আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই ভিডিওটা নিশ্চয়ই হয়তো আপনারা এরই মধ্যে অনেকেই দেখছেন। তাসকিন আহমেদকে, সঙ্গে অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটারও আছেন, একটু পরে দেখা যাবে। অ্যালেক্স ক্যারি এবং জেক ওয়েদারল্যান্ড। তারা মূলত বাংলাদেশ যে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছে, অর্থাৎ ধরুন এই ১ম টেস্টের ভেন্যু যে ডারউইনে, সেটা ঘিরে মানে এই সিরিজের একটা প্রচারণার জন্য তাদের এই আয়োজন। দেখেন, এটা হচ্ছে ডারউইন শহরটা তো বিখ্যাত হচ্ছে মাছ ধরার জন্য, হ্যাঁ? তো সেখানে তারা এই সমুদ্রের পাড়ে তারা গিয়েছেন। একই সাথে দেশটির কালচার, সংস্কৃতি এবং ট্যুরিজমকে ফুটিয়ে তোলা, সিরিজের একটা প্রচারণা এবং মিডিয়া সেশন, অর্থাৎ এখানেই কিন্তু সাংবাদিকরা একটু পরে প্রশ্নোত্তর পর্ব করেছেন তাসকিন আহমেদকে, জেক ওয়েদারল্যান্ডকে এবং অ্যালেক্স ক্যারিকে। একই সাথে এটার সঙ্গে আরেকটা বিষয় তারা মাথায় রেখেছেন যে বাংলাদেশ তো নদীমাতৃক দেশ এবং বাংলাদেশেরও মাছ ধরার দারুণ একটা সংস্কৃতি বা ব্যাপার আছে। এবং এই যে এখানেই তাসকিন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, বলেছেন এই সিরিজ ঘিরে তার অতীত স্মৃতিও মনে করেছেন এবং এই সিরিজে কী করতে চান সেটা। এবং এরপরই তাদেরকে নৌকায় করে রীতিমতো বড়শি হাতে মাছ ধরতে পাঠিয়ে দেওয়া হয়। এবং এটা আসলে একটা খুব দারুণ ভিজুয়াল, আপনি এই ডিজিটালের যুগে চিন্তা করলে সোশ্যাল মিডিয়ার জন্য এবং ওভারঅল এটা একটা দারুণ বিজ্ঞাপন এই শহরটির জন্য। তো ধরুন আপনি জাস্ট এটার একটা মানে আমি এটা বলছি যে অস্ট্রেলিয়া ক্রিকেটিং হিসেবে যেরকম রিচ কান্ট্রি, আসলে আপনাকে চিন্তাভাবনাতেও রিচ হতে হবে। এবং আপনার যদি এই চিন্তাভাবনাটা না থাকে, এটা তো চাইলে তারা একটা ঘরের মধ্যে হোটেল রুমেই করতে পারতো, তাই না? এটা কেন বাইরে এসে করছে? ইটস বিকজ তারা এইভাবেই তারা চিন্তা করতে পারে। আমাদের দেশে কি হয়, আমরা তো এগুলো চিন্তাও করতে পারি না। আমরা সর্বোচ্চ দেখি পদ্মা সেতুর যখন ওপেন হলো তখন তার নিচে গিয়ে একটা ফটো সেশন, অথবা সব শেষ আমরা দেখেছি সিলেটে চা বাগানে গিয়ে ফটো সেশন, বাট সেটা ওই পর্যন্তই। কিন্তু এই যে এইগুলোর আসলে একটা লং টার্ম ইম্প্যাক্ট এবং এত কিছু চিন্তা করা যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এখানে একটা কানেক্টেড আছে, মাছ ধরার সঙ্গে কানেকশন আছে। এবং ডারউইনে যে এইটা একসময় ধরুন এখানে অনেক মাছ পাওয়া যেত, এখন ধরুন সেখানে মাছ ধরা কমে যাচ্ছে বা মাছ অত পাওয়া যায় না। সো সব কিছু মিলে একটা সচেতনতা এবং ক্রিকেটের মাধ্যমে, ক্রিকেটের চেয়ে জনপ্রিয় আর কোনো মাধ্যম তো অস্ট্রেলিয়ার ডারউইনে অন্তত হতে পারে না, এবং সেটাই আসলে তারা ফুটিয়ে তুলেছে। সো আমার এই ভিডিওটার আসলে উদ্দেশ্য ছিল এটাই যে দেখেন, একটা ক্রিকেটিয়ার নেশন আসলে তখনই এগিয়ে যায় যখন তারা এইভাবে চিন্তা ভাবনাতেও অন্যদের থেকে এগিয়ে থাকে।